তুই একলা কেন? তোর বান্ধবী কই? তোর বান্ধবী স্কুল থেকে আসবে না? আমি আপনাকে কতবার বলবো নীলা আপনার সামনে আর কোনোদিনও আসবে না। তাহলে তাহলে আপনি আমার প্রতিদিন রাস্তা আটকান কেন? নীলা আর কোনোদিনই আসবে না? নীলা আসবে না কেন? তুই মিথ্যে কথা বলছি। দাঁড়া, তোকে দেখাচ্ছি, তুই দাঁড়া। না ভাই না, আমার লাগবে তো। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, নাহলে পাগল আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচাও ভাই, আমাকে বাঁচাও। এই পাগল, যা এখান থেকে যা। আচ্ছা বোন, এই পাগলটাকে তোমরা এই গ্রাম থেকে বার করে দিতে পারো না? আসলে ভাই, ও পাগল ছিল না, ও একটা ভালো মানুষ ছিল। ভালো মানুষ আবার পাগল না? তুমি এসব কি বলছো? আমি তো আর কিছুই বুঝতে পারছি না। তাহলে শোনেন। বন্ধু, একটা কথা জানিস? নীলা না তোকে অনেক ভালোবাসি। আরে বন্ধু, আমরা হলাম গরিব মানুষ। গরিব মানুষদের কোনোদিন ভালোবাসা থাকে না। লে, আর বকিস না তো, লে কাজ কর। নীলা প্রতিদিন স্কুল ছুটি করে এসে তোর কাজে বাধা দেয়। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। তুই কালকেকার কথা ভুলে গেছিস নাকি? কালকে আমার মুখের উপর কাদা মেরে চলে গেছে। সে কাদা আমার চোখের মধ্যে ঢুকে গিয়েছিল, আমি সারা রাত ঘুমাতে পারিনি। বন্ধু, ওই দিকে দেখ, আজকেও আবার স্কুল ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়া, আজকে আমি মুখে উচিত শিক্ষা দেবো। কি ব্যাপার, তুমি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছো কেন? পিটাবো। পেটাবো মানে? কাকে পেটাবা? এখানে তো ছাগল গরু কিছুই দেখছি না। আজকে আমি ছাগল গরু পিটাবো না, আজকে আমি তোকে পিটাবো। তুই অনেকবার বেরিয়ে গেছিস। ওরে বাবা রে! এ কি, পালাচ্ছিস কেন? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই দাঁড়া, পালাসনি। ও মা গো! এবার ঠিক হয়েছে, উচিত শিক্ষা হয়েছে। পেটাতে আসো না এবার। উচিত শিক্ষা হয়েছে না? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। আমাকে ধরতে পারবে না। ও মা গো, পাটায় ভেঙে গেল রে। এই, তুমি পড়ে গেলে কি করে? তোমার কোথাও লাগেনি তো? তোমার জন্যই তো পড়ে গেলাম। ও মা গো, এখন আমি এই ভাঙা পা নিয়ে বাড়ি যাব কি করে? ঠিক আছে, আমি দেখছি পায়ে কি হয়েছে। যাও, ঠিক হয়ে গেছে। এখন সোজা বাড়ি চলে যাও। থাকি না তোমার সাথে একটু, আমার ভালো লাগছে। আরে তুমি এটা বুঝতে পারছো না কেন? আগে যখন আমরা ছোট ছিলাম তখন অনেক খেলা খেলতাম, তখন আমাদেরকে দেখলে কেউ কিছু বলতো না। কিন্তু এখন তো আমরা বড় হয়েছি, আর এখন যদি আমাদেরকে কেউ দেখে যে আমরা একসাথে বসে গল্প করছি, তাহলে গ্রামের লোক কি বলবে? আর তার চেয়ে বড় কথা হলো, তোমার বাবার কানে যদি একবার যায় তাহলে আমাকে তো পুরো মাটিতে পুঁতে ফেলবে। তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে বিয়ে করে নাও। বিয়ে করে ফেললে আমাদেরকে তো আর কেউ কিছু বলতে পারবে না। না, এখন তো দেখছি এই মেয়েটাকে না পিটালে হবে না, এই মেয়েটাকে পিটাতেই হবে। দাঁড়া, এই পালাচ্ছি কোথায়? দাঁড়া। বুঝতে পারছি না সে কখন থেকে এসে দোলন খাচ্ছি, কিন্তু শহীদুল কই? শহীদুল তো প্রত্যেকদিন এই রাস্তা দিয়ে মাঠে যায়। ও কি আজ মাঠে যাবে না? ওই দেখ, শহীদুল আসছে। তুই এক কাজ কর, তুই এই গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়। আচ্ছা ঠিক আছে।
শহীদুল দাঁড়াও না, এই কি হয়েছে রে? একটু এদিকে এসো না। দেখো কেউ নেই বলে আমি এখানে একা একা বসে দোলন খাচ্ছি। তুমি একটু দোল দিয়ে যাও না, আরে একটু দোল দিয়ে যাও না। দেখছো কি, এসো। ও শেট, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমার মাঠে অনেক কাজ পড়ে আছে। আমি এখন যাই। আর একটু দোল দাও না। ও, আমার তো খেতে কোনো কাজ নেই যে তোমাকে এখানে সারাদিন দোল দেবো। আমার মাঠে অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই। আজকে আবার কিসের কাজ? আজ তো রবিবার, ছুটির দিন। ছুটির দিন? হুম, আমরা হলাম গরিব মানুষ, আমাদের কোনো ছুটির দিন থাকে না। ও শহীদুল, তুমি কি জানো আমার না অনেক বড় স্বপ্ন, তুমি একটা মোটরসাইকেলে আমাকে নিয়ে এই পুরো গ্রাম ঘোরাবে। হয়েছে হয়েছে, এই দিন দুপুরে তোমাকে আর স্বপ্ন দেখতে হবে না। আমার মাঠে অনেক কাজ পড়ে আছে, আমি এখন যাই। কেউ আবার দেখে ফেললো না তো? তুমি এত ভয় পাও কেন বলো তো? সবাই দেখলে দেখুক, আর সবাই তো জানে আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, এটাই তো সব থেকে বড় ভয়। কোনোদিন না জানি তোমার বাবার কানে চলে যায়। তোমার বাবার কানে যদি একবার যায় তাহলে আমাকে মারতে মারতে এই গ্রাম থেকে বার করে দেবে। বাবা তোমাকে গ্রাম থেকে বার করে দেবে কেন? বাবা যদি একবার জেনে যায় তাহলে আমাদের দুজনকে নিজে হাতে দাঁড়িয়ে বিয়ে দেবে। কি বললা তুমি? তোমার বাবা তোমাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে? তোমার বাবা দাঁড়িয়ে আমাকে কচুকুটা মতন কুটবে, আর তোমার বাবা তোমাকে এখন বিয়ে দেবে না। তোমার বিয়ে দিতে অনেক দেরি আছে। হ্যাঁ, তোমাকে বলে গিয়েছিল আমি যদি আমার বাবাকে একবার বলি তাহলে আমার বাবা 1 সপ্তাহের মধ্যে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেবে। ও তাই? ঠিক আছে, তোমার বাবাকে বলো গা, দেখি তোমার বাবা কি বলে। আমি কিন্তু আজকে আমাদের সম্পর্কের কথা বাবাকে বলে দেব। ঠিক আছে, তোমার বাবাকে বলে দাও গা। আর তোমার বাবা কি বললো আমাকে অবশ্যই করে জানাবে। আমি এখন যাই, আমার মাঠে অনেক কাজ পড়ে আছে। তুই সত্যি কি চাচাকে বলবি? হ্যাঁ, আমি সত্যিই বলছি। আজকে আমি আমার বাবাকে আমাদের সম্পর্কের কথা বলে দেব। দে, এখন একটু আমাকে দোল দে তো। আয় বুড়ি আয়, এখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। তোর কথা পরে বলিস, আগে আমার কথা শোন। আমি তোর বিয়ে ঠিক করে ফেলেছি ওই পাড়ার আকাশ চৌধুরীর ছেলে ঝন্টুর সাথে। অনেক ভালো ছেলে, তুই ওই ছেলেটাকে চিনিস? বাবা, তুমি এসব কি বলছো? আমি ওই ঝন্টুর সাথে বিয়ে করতে পারবো না। বিয়ে করবি না মানে? তুই এসব কি বলছিস? হ্যাঁ বাবা, আমি ঠিকই বলছি, কারণ আমি একজনকে ভালোবাসি। মানে? মানে আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করতে চাই। কে সে? শহীদুল। কোন শহীদুল রে? ভাই, কিছুদিন আগে ওই পাড়ার রফিক চাচা মরে গেল না, তার ছেলে। ওই চাহাটা? বাবা, ও চাষা হলেও ও অনেক শিক্ষিত আছে। তুই চুপ কর, তুই আমার মেয়ে হয়ে একটা চাকা ছেলের সাথে প্রেম করছিস? ছি 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 ছি, আমার মনটা চাচ্ছে তোকে আমি এক্ষুনি গলা টিপে মেরে ফেলি। বাবা, তুমি আমাকে মারো আর যাই করো না কেন, আমি আমার জীবন থাকতে শহীদুলকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। তোর কত বড় সাহস, তুই তোর বাবার মুখে মুখে কথা বলিস? যা ঘরে যা, ঘরে যা বলছি। আজিজ, ব্যাপারটা কিন্তু আমার ভালো লাগছে না। ভাই, এখন আপনি কি করবেন? কি আর করব, যত তাড়াতাড়ি সম্ভব নীলার বিয়ে দেওয়ার ব্যবস্থা করে ফেলতে হবে।
ব্যাপার নীলা, এত দৌড়িয়ে আসছো যে? আমি তো তোমার কাছেই আসছিলাম। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাজারের দিকে যাচ্ছি। কেন, কিছু হয়েছে? কালকে রাতে তোমার আর আমার বিয়ের কথা আমি বাবাকে বলেছিলাম। বাবা তো রাজিই হলো না, উল্টে কোথাকার একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে অনেক ভালোবাসি, আর বিয়ে করলে আমি তোমাকেই বিয়ে করব। তুমি এখন আমার সাথে চলো, বাবার হাত পা ধরে এই বিয়েটা বন্ধ করতে হবে। আর তুমি বলবে তুমি আমাকে অনেক ভালোবাসো আর তুমি আমাকে বিয়ে করতে চাও। এখন চলো। কি হলো, তুমি যাবে না? নীলা, আমি জানতাম এরকম কিছু একটা ঘটবে, আর আমি এটা ভালো করেই জানি যে একটা গরিব আর বড় লোকের কখনো মিলন হয় না। কে বললো মিলন হয় না? ইচ্ছা থাকলে সবই হয়। তুমি সিনেমা দেখো না? নীলা, এই নাটক সিনেমা না, বাস্তবতার সাথে কোনো মিল নেই। আসলে এই বাস্তবতা পুরোটাই আলাদা, আর এই বাস্তবতা শহরে আমি শুধুমাত্র একটা দর্শক, তাছাড়া আমি কিছু না। নীলা, তুমি এখান থেকে চলে যাও। এই যে আমি এখানে বসে পড়লাম, আমি তোমাকে ছাড়া এখান থেকে কোথাও যাব না। শহীদুল, তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি। শহীদুল, তুমি আমার সাথে চলো প্লিজ, কোনো একটা ব্যবস্থা করো। দেখো, ব্যবস্থা নেওয়ার মতন আমার কোনো পরিস্থিতি নেই। নীলা, কখনো কি দেখেছো তেল আর জল কখনো যে একসাথে মিলতে, তারা কখনো একসাথে মিশতে পারে না। ঠিক তেমনই ধনী গরিব কখনো একসাথে মিশতে পারে না। নীলা, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও। আসলে আমার কিচ্ছু করার নেই, তুমি এখান থেকে চলে যাও। শহীদুল, তুমি আমাকে ছেড়ে যেও না, বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। শহীদুল, La 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 la. আর মন খারাপ করিস না, দেখ জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে। আর মন খারাপ করিস না, যা হচ্ছে তুই মেনে নে। এখন বরপক্ষ চলে এসেছে। না, আমি যাব না। দেখ নীলা, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তুই যদি এই বিয়ে না করিস তাহলে তো তোর বাবা তোকে মেরে ফেলবে। মেরে ফেলো, তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। হাসিনা, তুই তো ভালো করেই জানিস আমি শহীদুলকে অনেক ভালোবাসি। আমি ওকে ছাড়া কি করে থাকবো বলতো? আর আমি যদি ওই শহীদুলকেই মেরে ফেলি, শোন, বাড়িতে কিন্তু অনেক লোকজন আছে। তোকে আমি একটা ছোট্ট করে একটা কথা বলছি, তুই যদি এই বিয়েতে কোনো ঝামেলা পাকাস, তোকে আমি কিচ্ছু বলবো না। আমার ওই বন্দুকটা নিয়ে আমি তো শহীদুলকে মেরে দেবো। আসি না, তুমি ওকে নিয়ে বাইরে এসো। আর মন খারাপ করিস না বান্ধবী। চোখের পানি মুছলে কি পানি আটকাতে পারবি? তুই এইভাবে কষ্ট পাবি, তুই সেটা আগে বুঝতে পারিসনি। বুঝে আর কি করতাম মা, তুমি তো ভালো করেই জানো আমি যদি বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম তাহলে জমিদার সাহেব আমাদের সাথে কি করতো সেটা তুমি আর আমি ভালো করেই জানি। আজকে যদি তোর বাবা বেঁচে থাকতো, বাবা বেঁচে থাকলেও কিছু হতো না। আমাদের কি আছে, 10 কাঠা জমি আর এই জন্মভিটিটা। আর জমিদারদের আছে শত শত জমি, তারা কিভাবে আমাকে মেনে নিত বলো? কিন্তু জমিদারের মেয়ে তো তোকে অনেক ভালোবাসি। আচ্ছা মা, ধরো তোমার যদি একটা মেয়ে থাকতো আর সেই মেয়েটা
রাস্তার একটা ভিক্ষুককে ভালোবাসতো, তাহলে কি তুমি মেনে নিতা? সত্যি করে বলবো মা, না। পৃথিবীর সব মানুষের মধ্যে এরকম একটা ভেদাভেদ থাকে যে তারা তাদের চেয়ে নিচু পদার্থের ছেলেকে কখনোই মেনে নেবে না। এইগুলো শুধু নাটকেই সম্ভব, বাস্তবতাই না। কিন্তু মা, এই অবুঝ মনটা তো বুঝতে চাচ্ছে না। নীলা, তুমি এখানে? শহীদুল, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি আমার বাড়ি ছেড়ে চলে এসেছি। আমি বাঁচতে চাই শহীদুল, তুমি আমাকে বাঁচাও। আমি তো তোমাকে আগেই ফিরিয়ে দিয়েছি। নীলা, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। গ্রামের লোক দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। হোক কেলেঙ্কারি, আমি কেলেঙ্কারিকে ভয় পাই না। শহীদুল, চলো না, আমরা দূরে কোথাও চলে যাই, এই গ্রাম থেকে, এই সমাজ থেকে অনেক দূরে। সেখানে আমরা নতুন করে আমাদের জীবন শুরু করব। চলো না শহীদুল, আমরা দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদেরকে আর কেউ খুঁজে পাবে না। দেখো, পালে গিয়ে কোনো লাভ নেই। তোমার আর আমার মাঝখানে তোমার বাবা দেয়াল হয়ে দাঁড়িয়েছে। শহীদুল, আমরা সব দেয়াল ভেঙে চলে যাবো। কোথায় যাব? আমি কোথাও যেতে পারবো না। দেখো, আমার বাড়িতে মা আছে, আর আমার বাবার জন্মভিটি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। তুমি আমাকে মাফ করো। তোমার বাবা যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছে, তুমি সেই ছেলেটাকে বিয়ে করে নাও গা। ঠিক আছে, ভুলটা আমারই ছিল। তবে একটা কথা মনে রেখো শহীদুল, আমি শুধু তোমাকে ভালোবেসেছি। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। শহীদুল, হ্যাঁ শহীদুল, কি রে, হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? নীলা, তোর নীলা আর নেই। সে কাল রাতে গলায় দড়ি দিয়েছে। নীলা নাই মানে? তুই বল না, তুই মিথ্যে কথা বলছিস। তুই বল না, তুই মিথ্যে কথা বলছিস। নীলা, নীলা, তোর কি হয়েছে? তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। তুই আমার উপর রাগ করে এটা কি করলি? তুই আমাকে ছেড়ে যেতে পারিস না। ওই ভিখারি বাচ্চাটাকে আমার চোখের সামনে থেকে সরা। ওর জন্য আমার মেয়েটা মারা গেছে। আমাকে ছেড়ে দাও। আমি নীলাকে ছেড়ে কোথাও যাবো না। আমাকে ছেড়ে দাও। তারপর থেকে ও পাগল হয়ে গেছে, আর এই দোলনাতেই বসে নীলার জন্য অপেক্ষা করে। কিন্তু নীলা তার বেঁচে নেই। শহীদুল, বাড়ি যাবে না? তোর মা ডাকছে, চ বাড়ি চ। না, আমি যাব না। তুই দেখতে পাচ্ছিস নি আমি নীলার জন্য দোলন পাহারা দিচ্ছি। ও আসলে আমরা দুজনে একসাথে দোলন খাবো। কি মজা, হে কি মজা। হুম 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 হুম